নমস্কার বন্ধুরা, মনোজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। তা দেখতেই পাচ্ছি এখানে আমি নারকেলের যে ছাবাটা আছে ওটা নিয়ে নিয়েছি, এদিকে নিয়েছি তিল। নারকেলের ছাবাটা হচ্ছে তোমার গতকালকে যে আমরা চিংড়ি মালাইকারি করেছিলাম তার যে দুধ বার করেছিলাম নারকেলের, সেই নারকেলের ছাবাটা দিয়ে আজকে আমরা এই তিলটা বেটে বড়া করব। তার জন্য এদিকে তিল বাটা হচ্ছে, এই দেখো শিলনোড়াতে। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারো, বাট আমি শিলনোড়াতে করবো, খুব বেশি করবো না। বন্ধুরা দেখুন, সেই নারকেলের দুধ বার করে নেওয়ার সেই নারকেলটা দিয়ে আর এই তিল দিয়ে বেটে সুন্দর বড়া হবে। কত সুন্দর মচমচে খেতে লাগবে, সুন্দর। দেখুন আমরা তৈরি করছি, এখন তিলটা বেটে নিচ্ছি। তিলটা আমাদের বাটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেবো। এদিকে একটা পাত্র নিয়ে নিচ্ছি, এই দেখো, দিয়ে তুলে নিচ্ছি, রেখে দিলাম। এবার যে নারকেলের যে ছাবাটা আছে ওটা একটু আমি বেটে নেবো হালকা করে শিলনোড়াতে। এই তিল এখানেই বেটে নেবো একবারে, যেখানে তিল বেটেছি শিলনোড়াতে এর মধ্যেই বেটে নেবো। দাও তো একটু অল্প করে নারকেল কোড়াটা, এই দেখো দেওয়া হচ্ছে। একটুখানি হালকা করে বেটে নেবো নারকেলের যে ছাবাটা আছে, দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি। এবার আমি বেটে নেবো। এবারে নারকেলের ছাবাটা বেটে নেওয়া হচ্ছে। তিল তো বাটা হয়ে গেছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, নারকেলের ছাবাটা নিয়েছি। কালকে যে চিংড়ি মালাইকারি করেছিলাম আর এই যে ছাবাটা আছে নারকেলের, এটা আমি ভালো করে তখন শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি। মিক্স তো করা যাবে, কিন্তু শিলনোড়াতে আমি করে নিচ্ছি। শিলনোড়াটা করলে খুব ভালো হবে, মানে যে কোনো বড়ার ক্ষেত্রে করলে অসাধারণ হবে। তো নারকেলের ছাবাটা আমার বাটা হয়ে গেছে, দেখো ভালো করে বেটে নিচ্ছি। এবার যে পাত্রে তিলটা আমি বেটে রেখেছি ওই পাত্রে আমি তুলে নিচ্ছি। এই যে দুটো একসঙ্গে মিশিয়ে এবার ভালো করে মাখা হবে। একটু নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো অল্প দিয়ে ভালো করে, আর অল্প করে বেসন দিতে হবে, তাহলে আটটা ভালো আসবে না বড়াতে। তো এবার আমি এই বাটাগুলোর মধ্যে আমি দিয়ে দেবো বেসন। দেখতেই পাচ্ছি 1 চামচি বেসন দিচ্ছি, আর অল্প একটু দেবো। এরপরে আমরা বড়াটা টাইট করার জন্য, যাতে একটুখানি টাইট হয় বা কড়কড় হয়, তার জন্য দিয়ে দেবো চালের গুঁড়ো। এই জন্য চাল গুঁড়ো নিয়েছি 1 চামচি, আর 1 চামচি আমি দিয়ে দেবো। এই চালের গুঁড়োটা নিয়ে দেবো। এরপর দেবো পরিমাণ অনুযায়ী হলুদ। একটু হলুদ না দিলে দেখতে সুন্দর লাগে না, দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে একটু হলুদ দিলাম। আর দেবো আমি দিকে লঙ্কার গুঁড়ো। এই যে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে দিতে হবে লবণ, যেটা না দিলে একদমই খাবারটা হবে, বেস্বাদ হয়ে যাবে, স্বাদ আসবে না। তো দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি হাত দিয়ে ভালো করে সবকটা জিনিস একসঙ্গে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি ভালো করে সবকটা জিনিস একসঙ্গে মেখে নিয়েছি। এবার আমি ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। হালকা আছে ভাজতে হবে বড়া, নাহলে কী হবে বন্ধুরা, ভেতরটা ভালো করে হবে না, উপরটা হয়ে যাবে। আমি এই তিনটে তিনটে করেই ভাজবো। 1 পিঠ হয়ে গেছে, আমি এবার বড়াটাগুলো উল্টে দেবো। আস্তে করে উল্টাতে হবে, খুব সূক্ষ্ম হাতে, নাহলে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। দেখতেই পাচ্ছ পিঠটা একটু হালকা লাল হয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। এই দেখো একটা জায়গা বাটিতে নিয়ে নিয়েছি, সুন্দর করে হালকা আছে ভেজে নিয়েছি, তাহলে ভেতরটাও খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তা বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ নারকেলের ছাপাটা আমরা ফেলে না দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করে নিলাম। চাইলে তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা। দেখো কীরকম হয়েছে দেখাও। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মুচমুচে, অসাধারণ হয়েছে। বাকি যে বড়াগুলো আছে সব আমরা এইভাবে ভেজে নেব। বড়াগুলো আমাদের সব ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভেজে নিয়েছি। নারকেলের ছাবা দিয়ে আর হচ্ছে তিল দিয়ে একসঙ্গে বেটে ভালো করে আমরা বড়াটা করে নিয়েছি। তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে
তাহলে লাইক শেয়ার করবে, আর এখনও যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।